রাজধানী আগরতলা দুর্গাবাড়ি পুকুর থেকে এক সিকি নেতার মাছ চুরির পর দিঘি থেকে মাছ ধরা বা বাণিজ্যিকভাবে মাছ চাষে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দিঘিতে নামার সিঁড়ির সামনের দুদিকে দুটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। মাছ শিকারে নিষেধাজ্ঞার সাইনবোর্ডটি এখনও অস্তিত্বের জানান দিলেও মাছ চাষ বন্ধের নিষেধাজ্ঞা জারি করে যে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেটি খুলে ফেলে দেওয়া হয়েছে। এলাকার মানুষ সুইমিং ক্লাব থেকে বারবার মাছ চাষে কড়া নিষেধাজ্ঞা জারি করতে বা বাণিজ্যিকভাবে মাছ চাষ বন্ধে পৌর নিগম বা প্রশাসন যাতে উদ্যোগী হয় সেই দাবি জানিয়েছিলেন। কোথায় কি? এই দিঘির জলে সকালবেলা অনেক মানুষ জওয়ানরা সাঁতার কাটেন। বিকেলে দিঘির উল্টো দিকের সুইমিং ক্লাবের উদ্যোগে ছোটদের সাঁতার শেখানো হতো। অথচ কামাই বাণিজ্য জম্পেশ করতে শাসক দলের নামাবলী গায়ে চড়িয়ে কিছু জাহির করা নেতা দিঘির জলে খৈল, চুন, গোবর বা কিছু রাসায়নিক ছড়িয়ে মাছ চাষ করছেন। পুরো দিঘিতে বিশেষভাবে রাসায়নিক সার জলে মেশানো হয়। মাছ যাতে দ্রুত বাড়ে তার জন্য জলে রাসায়নিক ছড়িয়ে দেওয়া হয়। তাতে দিঘির জল যে দূষিত হচ্ছে তা বলাই বাহুল্য। আর এই দূষিত জলেই সাঁতার কাটছে শিশুরা। অনেক অভিভাবক তাদের সন্তানদের সরিয়ে নিয়েছেন। অনেকের চর্মরোগ দেখা দিয়েছে বলে খবর। এখনও দিঘির জলে খৈলের বস্তা ডুবিয়ে রাখতে চোখে পড়বে। আবার দিঘির জল মাঝে মধ্যে মোটর লাগিয়ে খালি করে দেওয়া হয়, আর সেই জল ছাড়া হয় দুর্গাবাড়ির উপর দিয়ে। কেউ কিছু বলা বা প্রতিবাদ করার ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এরকম অনৈতিক কাজে যুক্ত কিছু নব্য নেতা বা মাফিয়া ব্রিগেড শুনলে অনেকেই আঁতকে উঠবেন। শহরের এক বনেদি ক্লাবের সচিবও দুর্গাবাড়ির পুকুরে মাছ বাণিজ্যের সর্দার। বনেদি ক্লাবের নাম নাই বা বললাম। শহরের প্রাণকেন্দ্রের মুখ্যমন্ত্রীর পছন্দের এই বনেদি ক্লাবের সচিব দুর্গাবাড়ির দিঘিতে অনৈতিকভাবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ব্যবসায় জড়িয়ে পড়বে তা কল্পনাও করা যায় না। অথচ এই দিঘির জলে প্রতিনিয়ত সাঁতার কাটে ছোট বড় মিলিয়ে কয়েকশো মানুষ। যদিও এখন শীতের সময় বন্ধ রয়েছে। তারা বারবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানিয়েছিলেন, কিন্তু পর্ষদের কোনো হেলদোল নেই। দুর্গাবাড়ি পুকুরের জল এখন দূষণের কবলে। এখন প্রশ্ন হলো, সরকারি অনুমোদন ছাড়া কিভাবে এই দিঘিতে মাছ চাষ হচ্ছে? এলাকার মানুষ বার কয়েক প্রতিবাদ জানিয়েছিলেন। ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ করার কারণে দূষিত হচ্ছে পুকুরের জল। পুকুরের জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে। স্নান করতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্থানীয় জনগণকে। এই অবস্থায় ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ বন্ধ করতে দাবি উঠলেও কে শুনে কার কথা? ফের হয়েছে বাণিজ্যিক উপায়ে মাছ চাষ। ভিজিলায় ত্রিপুরা।